গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের সাথে আজকে নতুন একটা ভিডিও শেয়ার করতে চলে এসেছি। সবসময় ছোটোখাটো ভিডিও দেই, হয়তোবা সেটা আপনাদের ভালো নাও লাগতে পারে বা ভালো লাগে ভালোবাসে দেখে আমার সাথে আপনারা আছেন। তো ইদানিং আমি আজকে নতুন কিছু শিখার ট্রাই করছি। তো ভাবলাম যে আপনাদের সাথে সেই জিনিসটা আমি শেয়ার করি। আসলে আপনাদের সাথে শেয়ার না করব তো কার সাথে শেয়ার করব? তাই চলে আসছি আপনাদের শেয়ার করতে। ভিডিওটা হলো আমি নতুন করে কাজ শিখছি, সেলাইয়ের কাজ। তো প্রথমত আমার দিদি আমাকে শেখাচ্ছে। তো বালিশের কাভার কিভাবে সেলাই করতে হয়, কিভাবে কাটতে হয়, কিভাবে মাপতে হয় সেটাই। তো চলুন কথা না বলে আমি আপনাকে সম্পূর্ণ ধাপটাই শিখাই। আর যারা নতুন মানে একদমই পারেন না, আমার মনে হয় আমার ভিডিওটা আপনাদের জন্য খুবই সহজ হবে, কারণ আপনারাও ঘরে বসে করতে পারবেন, কোনো কষ্ট হবে না। তো আমি কথা না বলে আমি আপনাদেরকে ফার্স্ট ধাপ থেকে শুরু করি। যদি ভিডিওটা একটু বড় হয় তাহলে প্লিজ একটু ধৈর্য সহকারে দেখবেন আর মনোযোগ সহকারে দেখবেন, তাহলে হয়তো আপনাদের জন্য অনেক ইজি হবে। তো যাই হোক, আমি কথা না বলে আমি আমাদের ফার্স্টেই চলে যাই কি কি করতে হবে। এই ধর, এটা হচ্ছে আমাদের একটা বালিশ। তো এই বালিশটা আমি আপনাদের জাস্ট দেখানোর জন্যই হাতে নিয়েছি, বাকিটা আমি অন্যটা দিয়ে দেখাচ্ছি। চলুন। বালিশের কভারের মাপ নিতে হবে তিনটা, একটা লম্বা মাপ, একটা চওড়া মাপ আর একটা জিভের মাপ। আমাদের লম্বা মাপ হবে 26+1। বল দিবি নাকি বলে। এইটা হচ্ছে আমাদের চওড়া মাপ। চওড়া যা থাকবে তার থেকে 1 ইঞ্চি বেশি নেব সেলাইয়ের জন্য। এখানে চওড়া আছে 19.5, এর জন্য 1 ইঞ্চি বেশি নেব। টোটাল নেব 20.5। কাভারের পেছনের দিকে যে বাড়তি একটা চটা কাপড়, এটাকে বলে জিপ। লম্বাই নেব এভাবে, লম্বাই নেব হচ্ছে সর্বনিম্ন 5 ইঞ্চি আর উপরে 6 ইঞ্চি। এইখানে যে লম্বা মাপটা, বালিশের কভার এভাবে রেখে যে লম্বা মাপটা এটা নিব, আর দুই পাশে সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বেশি নেব এভাবে, এই দুই পাশে সেলাইয়ের জন্য। আর চওড়া মাপটা যা থাকবে তার থেকে 1 ইঞ্চি বেশি নেব সেলাইয়ের জন্য। আর জিপটা কাটতে হবে, লম্বা নেব হলো এই যে চওড়া মাপ তার থেকে 1 ইঞ্চি কম। এখানে আছে 19.5, তার থেকে 1 ইঞ্চি কম নেব 18.5। আর চওড়া মাপটা, এই জিপটার চওড়া যে মাপটা, এটা নিতে হবে সর্বনিম্ন 5 ইঞ্চি, সর্বোচ্চ 6 ইঞ্চি।